নমস্কার। আরজিকর ঘটনা, আরজিকর যে কাণ্ড আমরা দেখলাম, শুধু আরজিকর নয়, সারা রাজ্যে এবং সারা দেশেই একই ঘটনা ঘটছে। আরজিকর কাণ্ডের পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার মানে একের পর এক ঘটেই চলেছে। কি বলবেন? যেখানে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সেই পার্কস্ট্রিট ঘটনা থেকে বলেছেন যে এসব দুষ্টু ছেলেপেলেদের কাণ্ড কারখানা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা ছোট্ট ঘটনা। আজ পর্যন্ত বলুন তো, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে কামদুনি থেকে, পার্কস্ট্রিট থেকে হাসকালি কোনো বিচার পেয়েছে? আজকে যে আরজিকর নিয়ে ঘটনা ঘটছে, সেই আরজিকরেও কি সে বিচারটা পাচ্ছে? তাহলে যদি বিচার পাওয়ার যদি সদিচ্ছা থাকতো মুখ্যমন্ত্রী, তাহলে অনেক দিন আগেই তাহলে যারা দোষী তাদেরকে ধরা হতো। সেই ধরা কি হচ্ছে? একটা নাটক চলছে পুরো। আমাদের কথা হচ্ছে নির্দিষ্টভাবে কাকে আড়াল করার জন্য, কি আড়াল করার জন্য এত তড়িঘড়ি। একজন রয়েছে হসপিটালে, একজন রয়েছে টালা থানায়, আর এখানে ডেড বডি 1.5 থেকে 2 ঘন্টা পড়ে রইল। 11 ভ্যান পুলিশ, তৃণমূলের নেতা, তৃণমূলের ছোট বড় মন্ত্রী সব এসে সেই বডি হাইজ্যাক করে। আমরা এটা প্রথম দেখলাম যে আমাদের রাজ্যে বাবা তার সন্তানের ডেড বডির সঙ্গে যেতে পারে না, পরিবার পরিজন ডেড বডির সঙ্গে যেতে পারে না। যাচ্ছে কিনা তৃণমূলের নেতা মন্ত্রীরা, কি আড়াল করতে চাইছে? ইভেন কি শ্মশানে পর্যন্ত, শ্মশানে গিয়ে 2খানা তার আগে মৃতদেহ, সেই মৃতদেহটাকে টপকে এই তৃতীয় মৃতদেহকে 7 তাড়াতাড়ি পড়ানো হলো। কি কারণে হলো? সেইটা কি লোপাট করার জন্য হলো? তাহলে এরপরে দাঁড়িয়ে আমরা কি বিচারের আশা করব? এই জন্যই আজকে আমাদের এই পথে নামা। যেদিন মুখ্যমন্ত্রী হন, মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, সেদিনকে আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রতিটা মহিলার মনে একটি আশা ছিল যে আমরা হয়তো খোলা আকাশে বাঁচতে পারবো। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রীর আমলে দেখতে পাচ্ছি যে মহিলারা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আশা ভরসা মমতা ব্যানার্জির কাছ থেকে আর কিছুই নেই। এবং আমরা বলতে পারছি, দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু নেই। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে নয় বোঝা যেত যে না, কিছু একটা মানুষের আস্থা পাচ্ছে। মমতা ব্যানার্জির ওপর মানুষের আর আস্থা নেই। ইমিডিয়েট মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ। তেনার পদত্যাগ করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। সাধারণ মানুষ তাতে বাঁচবে। মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন আর পুলিশ মন্ত্রী বলুন, তিনি এর মধ্যে জড়িত আছেন। নালে এখানে একটা দেওয়ালে সাদা নীল রং তার ইচ্ছা মতন ছাড়া হয় না। তাহলে এত বড় একটা ঘটনা চোখের সামনে, কলকাতার বুকের ওপরে আরজিকরের মতন হসপিটালে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন, তার অগোচরে থাকবে এটা দেশবাসী কেন রাজ্যবাসী কেউ মনে করে না। সবটা তার জানা আছে, সবটা তার বোঝা রয়েছে এবং তার অঙ্গুলি হিলনের মাধ্যমে যত রকম অরাজনৈতিক কাজ, যত রকম দুর্নীতিমূলক কাজ সব ঘটছে এই রাজ্যে। প্রথমেই যিনি দোষী, যার জায়গায় ঘটনা ঘটেছে, সঞ্জীব ঘোষ, তাকে প্রাইজ প্রমোশন দেওয়া হলো। এক হসপিটাল থেকে নিয়ে গিয়ে 7 তাড়াতাড়ি আরেক হসপিটালে নিয়ে গেল। তাহলে ঘটনাটা আগে না দেখে, না বুঝে দোষীদেরকে এতদিনে যদি ইচ্ছা হতো, তাহলে দোষী একজনকে ওই একখানা দাঁড় করিয়ে দিচ্ছে সঞ্জয় সিভিক পুলিশ। মমতা ব্যানার্জি মনে করছেন একে দিয়ে সব কিছু হয়ে যাবে। তাহলে এইটা ভুল ধারণা। তার জন্য বিচার পাচ্ছে না বলেই নির্যাতিতার বাবা মা রোজ কাঁদছে। এই কান্না মমতা ব্যানার্জিকেও ভুগতে হবে। এ কান্না এ জীবনে পেতে হবে, এর জন্য বড় জীবন লাগবে না, এখানেই বুঝে নিতে হবে। আপনারা এই যে প্রতিবাদ করছেন, একটা কথা শোনা যায়, আপনারা প্রতিবাদ আন্দোলন করেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের আন্দোলনটাকে বিজেপি হাইজ্যাক করে নিয়ে যায়, এরকম একটা অভিযোগ আছে। এটা তো হচ্ছে দাদা দিদির একটা সেটিং, যে দাদা অন্যায় করলে দিদি বাঁচাবে, দিদি অন্যায় করলে দাদা সেটাকে সেটিং করবে কিভাবে আড়াল করা যায়। এখনো যেটা চলছে সেটাও সেটিংয়েই চলছে। কিন্তু আমরা চাইছি যে নির্যাতিতার বিচার হোক এবং নিদর্শনমূলক শাস্তির জন্য আমরা লড়াই করছি। তার জন্য মানুষকে পাশে চাইছি এবং সারা রাজ্যবাসীকে পাশে চাইছি, সারা
দেশবাসীকে পাশে চাইছি। আর এই অন্ধকারে ছায়া আর যেন এ রাজ্যের কোনো মা বোনেদের পেতে না হয়, এখানেই যেন ইতি হয়।